হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা কমেন্টে জানাতে পারেন। আজকে আমি এখন, আপনারা তো জানেন, আমি এখন আমার শ্বশুর বাড়িতে এখানে একটা বিয়ে হচ্ছিল। আমি বিয়ে বাড়ির লাইটিংয়ের একটা ভিডিও একটু আপনাদের জন্য শ্যুট করলাম। আর আজকে আমি একটা বিয়ে বাড়ির ভিডিও দেবো আর কি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে যাকে দেখা যাচ্ছে এটা হচ্ছে বউ আর কি। আমি আমার শাশুড় বাড়িতে এখানে একটা পাশের বিয়ে হচ্ছিল। ভিডিওটা একটু আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ছোটো হয়ে গেছে কিভাবে যেন বুঝতে পারি না। আর এখানে একটু লাইটিংয়ের প্রবলেম ছিল আর কি, গ্রামের বাড়ি যেমন হয় আর কি। বৃষ্টি হচ্ছিল তো কারণটা ছিল না, সেজন্য। ইয়া এই যে আমি আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম আর কি বাড়িতে। এগুলো হচ্ছে আমার, এই যে আমি যার বাড়িতে গিয়েছি এটা হচ্ছে পাহাড়ি এলাকা আর কি। বাড়িটা হচ্ছে গুদাম, মাটির গুদাম আর কি। এই যে আমাদের গুদামঘর বলে আর কি। এই যে বিয়েতে মেহমানগুলো আসছিল সেটাও আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম। আর বউয়ের মেহেদি দেওয়া আর কি, সেটাও আপনাদের জন্য একটু দেখাচ্ছিলাম আর কি। এই যে কেমন হয়েছে সেটা একটু কমেন্টে জানাবেন। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখছেন একটু লাইক দেননি, একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন। বউ কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। এই যে আবারও ভিডিওটা কেন যে ছোটো হয়ে গেছে সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে হবে, আপনারা সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা হচ্ছে বউয়ের মা আর কি। এটা হচ্ছে বউয়ের শ্বাসটা কেমন হয়েছে সেটা একটু কমেন্টে জানাবেন। ভালো করে বোঝা যাচ্ছে না কারণ এখানে লাইটিং ছিল না আর কি, কারেন্টটা একটু কম ছিল। যে এটা হচ্ছে বউয়ের শাশুড়ি, সাদা ওড়না পড়া, বোরকা পড়া আর কি। আর এখানে গ্রামের বাড়িতে আর কি, শাশুড় বাড়িতে এই যে এগুলো মানে নাস্তাগুলো পাঠানো হয় আর কি। এইগুলা বরের বাড়ি থেকে আনছে, মিষ্টি, জিলাপি, নিমকি এগুলো আর কি। সেটাও আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম। ভিডিওটা কীভাবে যে উল্টো হয়ে গেছে আমি এডিট করার সময় দেখলাম। আপনারা সেটা একটু আমার সুন্দর দৃষ্টিতে, এখন বড় পক্ষ আসছে যে এদেরকে নাস্তা দেওয়া হচ্ছিল। এই যে এগুলো হচ্ছে বরযাত্রী। গ্রামের বিয়ে যেরকম হয় আর কি, সাদা মাটা, এখানে কোনো আড়ম্বরতা নেই। এই যে এগুলো গুদামঘর। এগুলো আমার চাচা শাশুড়দের বাড়ি আর কি, পাহাড়ে। যে এদেরকে আপ্যায়ন করা হচ্ছিল আর কি, ভিডিও করে নিলাম আপনাদের জন্য। গ্রামের বিয়ে যেরকম হয়, যারা আমার আপুরা যারা শহরে থাকেন তাদের জন্য একটু শ্যুট করে নিলাম আর কি। এই যে এখানে মানে এই যে লাগেজটা দেখা যাচ্ছিল সেটা হচ্ছে বউয়ের লাগেজ আর কি, বউয়ের জন্য নিয়ে আসা হয়েছে আর কি। বৃষ্টি হয়েছিল, উঠানের অবস্থা খুবই খারাপ। প্যান্ডেলটাও মানে যেহেতু বৃষ্টি ছিল সেজন্য প্যান্ডেল টাকানো হয়েছে আর কি। আপনারা বিয়েটা কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। এখন বউকে নিয়ে যাওয়া হচ্ছিল আর কি, শাশুড় বাড়িতে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তুলে দেওয়াটা আমি একটু শ্যুট করে নিলাম। এগুলো হচ্ছে শাশুড় বাড়ির মানুষ, আর বউকে গাড়িতে তোলা হচ্ছিল। আর গোদামঘরগুলো কীরকম হয় সেটাও একটা আপনাদের দেখিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে গেট, পাহাড় থেকে নামা হচ্ছিল আর কি। এটা সমতলে গাড়িটা দাঁড়িয়ে আছে, এখানে দেখানো হচ্ছিল আর কি।
এটা হচ্ছে এই যে ছোটো মুরগিগুলো দেখিয়ে দিলাম, আমার শাশুড়ির মুরগি আর কি। এটা হচ্ছে আমার শাশুড় বাড়িতে যাওয়ার রাস্তা। আর আমি একটা আমার চাচা শাশুড়ের বাড়িতে গিয়েছিলাম, ওদের বাড়িতে একটা ছোটো বাচ্চা হয়েছিল। এই যে সেটা মেহমানটাকেও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর আমি মুরগির মাংস রান্না করছিলাম আর কি, সেটা আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম। আর আপনারা যারা এতক্ষণ আমার ভিডিও ধৈর্য ধরে দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আমার মন থেকে আপনাদের জন্য দোয়া করছি। আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি, আপনারা যাতে আপনাদের সকল মনের আশা পূর্ণ করতে পারেন। আল্লাহ যেন আপনাদের সকল মনের আশা পূর্ণ করে। আপনারা যারা এখনও আমার ভিডিওর সাথে আছেন কিন্তু একটা লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটি টেনে দেখবেন না, তাহলে আপনারা পুরোটা বুঝতে পারবেন না। আমার আফরা ভাইয়ের অনেক ভালো রান্না করতে পারে, আমার চেয়ে অনেক বেশি। আমি মশলাটা কষিয়ে নিলাম আর কি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি যেহেতু আমি লাইফস্টাইলমূলক ব্লগ ভিডিও করি, সেটা আমি কি রান্না করি অথবা কি করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি এখানে কোনো রেসিপি শেয়ার করতেছি না। গ্রামের বাড়িতে এখানে এসে বেশি ব্যস্ত, মানে সবার সাথে মেহমান আসে, সবার সাথে ভিডিও ঠিক মতো আপলোড করা হচ্ছে না আর কি। মুরগির মাংস রান্না করছিলাম আলু দিয়ে। আপনারা কেমনভাবে ঈদ কাটাচ্ছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আমার আপুরা ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করেন। আমি এর পরের ভিডিওতে প্রতিদিন আমার একটা অথবা দুইটা আপুর আমি প্রতিদিন কমেন্ট পড়বো। আজকে একটু ব্যস্ত ছিলাম তাই কমেন্ট পড়া হয়নি। আপনারা আমার সুলতানা স্টিনি ওয়ার্ল্ডের সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য। আপনারা যে আমাকে এত ভালোবাসা দিবেন তা আমি কখনো কল্পনা করিনি। এখন আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে ভালো করে আমি আরেকটু কষিয়ে নেব। মাটির চুলার রান্নাগুলো অনেক বেশি মজা হয়। আর আমি আমার শাশুড় বাড়িতে আসলে গ্যাসও আছে, তবু আমি গ্যাসে রান্না করি না, আমার মাটির চুলা রান্না করতে অনেক বেশি ভালো লাগে। আমি যেহেতু গ্রামে এসেছি, এখানে অনেক ধরনের সাউন্ড পেতে পারেন, সেটা একটু আপনার আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কার ঈদ কীভাবে কেটেছে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছিলেন সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। এখানে গ্রামের একটু লাইটিংয়ের প্রবলেমটা সেটা একটু আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে কারেন্ট খুব একটা থাকে না আর কি। আমার অনেক আপুরা আছেন যে মাটির চুলায় রান্না দেখতে অনেক বেশি পছন্দ করে, সেজন্য আমি একটু শ্যুট করে নিলাম আর কি। এখন মুরগির মাংস ভুনা করব। এর আগে আলু দিয়ে মুরগির মাংস ঝোল দিয়ে রান্না করছিলাম, এখন একটু ভাজি করবো আর কি, ভাজা ভাজা করে রান্না করব। আমি এখন মাংসটা ভালো করে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দেবো আর কি। রান্নার কালারটা কেমন হয়েছে সেটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এই যে যেগুলো আলু দিয়ে রান্না করে দেখেন মাশাল্লাহ কালারটা কীরকম এসেছে, অনেক সুন্দর এসেছে তাই না? আপনারা কালারটা কেমন এসেছে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আর যারা এতক্ষণ আমার ভিডিওতে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবসময় আমার চ্যানেলের সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন। আর আমি আপনাদের সাপোর্ট করব সবসময়। আপনাদের চ্যানেলে যাব আমি সময় সুযোগ মতো আমি সবার ভিডিও দেখি লাইক দিয়ে। আপনারাও আমার ভিডিও লাইক দিয়ে ওয়াচ করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি অবশ্যই আপনাদের সাপোর্ট করব। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ।